বাড়ি
গান লিখলেন, নারকেল বাড়ির গোলক পাগল রে ওটার মহিমা অপার। গোলক পাগল এমন এমন কিছু মহিমা করে গেছে, এমন এমন কিছু লীলা করে গেছে, যে লীলার কথা, যে মহিমার কথা এই বিশ্ব চরাচরে বলে শেষ করার নয়। সমুদ্রের জল যেরকম মাপা যায় না, তদ্রূপ আমার গোলক পাগলের মহিমার কথা বললেও শেষ করা যায় না। অশ্বিনীকর্তা গানের প্রথম কলিতে লিখলেন, সাধু রাইচরণের বাণী কদলী গাছ রোপণ করিলে ঘটে দিয়ে অমৃতসর। পাগল গঙ্গা চরণায় মাঝে মাঝে যেতেন, অনেক ভক্ত ছিল পাগলের, বিশেষ করে রাইচরণের বাড়িতেই বেশি যেতেন। তো রাইচরণ একদিন পাগলের কাছে গিয়ে করজোড়ে বলছে, বাবা, বারুণীর মেলার সময় কত ভক্ত এই গঙ্গা চরণার উপর দিয়ে তারা যাত্রা করে যায় বারুণীতে। আমার মনে বড় বাসনা জেগেছে, আমি সেই ভক্তদের জন্য একটু প্রসাদের আয়োজন করব। তারা এখান থেকে প্রসাদ গ্রহণ করে তারপরে শ্রীধামে যাত্রা করবে। পাগল বলেছে, তো খুব ভালো কথা। তো পাগলের আদেশ অনুসারে রাইচরণ সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করলেন। তো সেই বছর যে পরিমাণে প্রসাদের ব্যবস্থা করেছে সেই পরিমাণ ভক্ত হয়নি। সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করার পরে অর্ধেক প্রসাদ রয়ে গেছে। যতটা প্রসাদ রান্না হয়েছিল অর্ধেক প্রসাদ ভক্তরা সেবা করেছে, অর্ধেক প্রসাদ রয়ে গেছে। রাইচরণ গিয়ে পাগলের কাছে করজোড়ে বলছে, বাবা, আমি ভক্তদের উদ্দেশ্যে এই প্রসাদ তৈরি করেছি, প্রসাদের আয়োজন করেছি। আজকে দেখো ভক্তরা প্রসাদ নিয়ে কত প্রসাদ রয়ে গেছে, প্রসাদের কি হবে? পাগল বললেন, চিন্তা করিস না, আয় তোরা আমার সঙ্গে। বলছে, এখানে মাটিতে গর্ত কর। পাগলের আদেশ অনুসারে গর্ত করলেন। বড় করে গর্ত করে ওই গর্তের মধ্যে পলিথিন বিছিয়ে, আগের দিনে হোগলার পাতা ছিল, ওই হোগলার পাতা বিছিয়ে তার উপরে পলিথিন দিয়ে বলছে এর মধ্যে প্রসাদ রাখ। তার উপরে আবার পলিথিন দিয়ে হোগলার পাতা দিয়ে উপরে কাঠের পাকা টন করে উপরে মাটি চাপা দিয়ে দিয়েছে। আর ওই মাটির পরে একটি কদলী গাছ রোপণ করে দিয়েছে পাগল। ঠিক পরের বছর যখন রাইচরণ আবার ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছে, সেই বছর এত এত ভক্তের সমাগম হয়েছে যে যে প্রসাদ রান্না করেছে সমস্ত ভক্ত প্রসাদ পায়নি, অনেক অনাহারে আছে। রাইচরণ গিয়ে পাগলের কাছে বললেন, বাবা, আমি ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছি। আজ মানব কুলে জন্মগ্রহণ করে যদি ভক্ত সেবা না দিতে পারি, ভক্ত সেবা না করাতে পারি, তাহলে আমার মানব জনমকে বৃথা চলে যাবে। পাগল বলছে, চিন্তা করিস না রে বাবা, তোর আয় আমার সঙ্গে।
গত বছর যেখানে প্রসাদ রেখেছিল একটি কদলী গাছ রোপণ করেছিল, ওখান থেকে আরেকটি কদলী গাছ হয়েছে। ওই কদলী গাছ দুটো সরিয়ে উপর থেকে মাটি পরিষ্কার করে কাঠের পাটার হাত পরিষ্কার করে যখন পরিষ্কার করছে ভক্তরা দেখতে পাচ্ছে সেই আগের বছর রাখা প্রসাদ নিচের থেকে সেই গরম ধোঁয়া উঠছে। গরম প্রসাদের যে ধোঁয়া হয় সেই ভক্তদের সেবা করিয়েছিল। আর যে কদলী গাছ দুটো ওখানে ছিল ওই কদলী গাছ দিয়ে ঘটে আম্রসর দিয়ে গোলক পাগল প্রথম রায়চরণের বাড়ি ঘট স্থাপন করেছিল। যে কথা অশ্বিনীকর্তা এই গানের মধ্যে লিপিবদ্ধ করলে সাধুরা রায়চরণের বাড়ি
গঙ্গা স্বর্ণা দক্ষিণ ভাগে মধুমতি মরা আর গঙ্গা চরণা দক্ষিণ ভাগে দক্ষিণ ভাগে মধুমতিতে একটা মরা গোপ করত, জল ঘুরতো, যাকে বলে জলের গোকা। ওই মরা গোপের আশপাশ দিয়ে মাঝি মোল্লারা নৌকা নিয়ে যেতে পারতো না। আর ওই গোপের মধ্যে যদি কোনো একবার নৌকা যেত, সেই নৌকা জীবনে ফিরে আসতো না, কোনো মানুষও বেঁচে উঠতে পারতো না। তো মদন মোহন, রামমোহন, কার্তিক, রাইচরণ যারা ভক্তরা ছিল, পাগলের কাছে গিয়ে বলছে, বাবা, মধুমতির ওই নৌকাকে ওর আশপাশ দিয়ে কেউ নৌকা নিয়ে যেতে পারে না, তুমি এর একটা ব্যবস্থা করো। পাগল বললেন, ওরে তোরা নৌকা কাশি নিয়ে আমার পিছনে পিছনে আয়।
গঙ্গা চন্নার ভক্তরা সেদিন সকলে চলে এসেছিল ওই মধুমতির ঘাটে। পাগল বললে, তোরা ডঙ্কা কাঠি শিঙা বাজিয়ে উদ্দেশ্যে শুধু হরিনাম করবি, আমি যাবো ওই মরাগণের মধ্যে। হরিবল 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 হরিবল। পাগলকে যারা ভালোবাসত তারা বলছে, না না বাবা, আমরা তোমাকে ওই মরাগণের মধ্যে দেবো না, কারণ ওই গণের মধ্যে যে একবার গিয়েছে সে কোনোদিন বেঁচে ফিরতে পারেনি, আমরা তোমাকে ওই গোগার মধ্যে যেতে দেব না। পাগল বলছে, তোরা আমার জন্য চিন্তা করিস না, তোরা শুধু মন প্রাণ খুলে উদ্দেশ্যে হরিনাম কর, দেখ আমার দয়াল হরি কি করে। ভক্তরা উদ্দেশ্যে হরিনাম করছে, পাগল ওই কুল থেকে একটা অফ দিয়ে গিয়ে ওই ভোগের মধ্যে পড়লে, জলের মধ্যে ঘুরতে 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 জলের নিচে চলে গেলেন। ভক্তরা নয়ন জলে ভেসে যাচ্ছে, হরিনাম করছে, আর পাগলের জন্য চিন্তা হচ্ছে যে কেউ কোনোদিন ওই গোগার মধ্যে পড়ে ফিরে আসতে পারেনি, না জানি বাবার কি অবস্থা হবে। কিছু সময় পরে দেখা গেল ওই মরা গোগের মধ্যে থেকে ঘুরতে ঘুরতে মকর বাহিনী গঙ্গা দেবীকে মাথায় করে পাগল বসে উঠেছে। ওই জলের গোগার মধ্যে থেকে গঙ্গা দেবীকে মাথায় করে পাগল ভেসে উঠেছে। যে কথা আমার অশ্বিনীবদ্ধ এই গানের মধ্যে লিপিবদ্ধ করলে, গঙ্গাচন্দ্রার দক্ষিণ ভাগে মধুমতির মরা গোগারে করলেন লীলা চমৎকার। সেই থেকে ওইখানে জলের গোগা পড়া বন্ধ হয়ে গেল। এখনো আছে সেই চিহ্ন। যারা বাংলাদেশে যাবেন, যারা গিয়েছেন, যেখানে জলের গোগা পড়তো মাঝখানে পুকুরের মতো হয়ে গেছে, চারিদিকে বালু চর হয়ে গেছে, সেই থেকে সেদিন থেকে ওই জলের গোপ পড়া বন্ধ হয়ে গেছিল মধুমতিতে। যে কথা শ্রীবদ্ধ এই গানের মধ্যে লিপিবদ্ধ করলেন।
রামমোহন কাটি গোসাই পথে মদন মোহন জয় হরি বল। আজকে আমরা যে ভক্তের বাড়িতে এসেছি, এমন সুন্দর সুন্দর একটি শ্রীরামের আয়োজন করেছে। আমি আন্তরিক ভাবে তার কাছে কৃতজ্ঞতার স্মরণে প্রণাম জানাই, কারণ সেই তো আমাদের একমাত্র পরম বাধ্য হয়ে এমন একটি ভক্ত সঙ্গ করার মতো সুযোগ করে দিয়েছে। এমন একটি মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে বড় ধন্য মনে করছি, কারণ মহৎ অনুষ্ঠান সকলের বাড়িতে হয় না বাবা। যখন কোনো ভক্তের মন মহৎ হয়ে যায়, তখন তার গৃহে সাধুগুরু মহতের আগমন ঘটে। আজকে এই বাড়ির ভক্তের মন মহৎ
আগমন ঘটেছে, এমন মহৎ অনুষ্ঠান হচ্ছে। মদন মোহন রামমোহন কার্তিক যেরকম আমার গোলক পাগলকে ভালোবাসতেন, ভক্তি করতে, আমি দয়াল হরি চিত্তরণে প্রার্থনা রাখছি, দয়া আজকে যে ভক্ত এইরকম একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, তোমার ভক্তদের ডেকে এনেছে, তুমি তাকে আশীর্বাদ করো, সে যেন প্রতি বছর এইরকম ভক্তদের ডেকে এনে মহতী অনুষ্ঠান করতে পারে। আমাদের তো দেওয়ার কিছু নেই, কারণ আমি ভক্ত হতে পারিনি, আপনারা তো মহৎ ভক্ত, আপনারা একটু আশীর্বাদ করবে। এই বাড়িতে ভক্ত এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদেরকে ঠাকুর মঙ্গলে রাখে, কুশলে রাখে, এবং এইরকম মহৎ অনুষ্ঠান যেন মাঝে মাঝে করতে পারে ভক্তদের এনে। লিখলেন মদন মোহন রামমোহন কার্তিক গোসাই পদে অতি রাত্রিরে অঙ্কুর শম্ভুরাম কুমার, তারা হনুমান মূরতি হেরে পাথারে খেলায় সাজা। সেদিন গোলক পাগল ভক্তদের বলছিল, তোরা মধুমতিতে সকলে স্নান কর। ভক্তদের স্নান করতে বলে পাগল অন্য ঘাটে চলে গেছিলেন স্নান করার জন্য। পাগলের পিছু পিছু রাইচরণ, মদন মোহন রামমোহন কার্তিক এই কয়জন গিয়েছিল সেই ঘাটে। আহারে সেদিন পাগল ওই ঘাটে জলকেলি করছিল, এবং রাইচরণ মদন মোহন কার্তিক দেখতে পায় পাগলের ওই হনুমানের মূর্তি ধারণ করা, তার পিছনে লেজ দেখেছিল, তাই তারা প্রেম আনন্দে সেই প্রেম পাথরে সাকার করেছিল।
মারতি মারতি মূরতি মারুতি মূরতি হো সুরধ্বনি মারুতির আরেক নাম হনুমান, হনুমানের আরেকটি নাম মারুতি। তো মারুতি মূরতি হয়ে গঙ্গা দেবীকে মাথায় করে সেদিন ওই মধুমতির ঘাটে নৃত্য করেছিল। ভক্তরা বললেন, বাবা আমরা এই কাদার জন্য নদীতে স্নান করতে যেতে পারি না, হাঁটু সমানও কেড়ে যায় এত কাদা। পাগল আনুমানিক গঙ্গা দেবীকে মাথায় করে ওই নদীর পার থেকে 30-40 হাত মতো ভিতরের দিকে জয় হরিবল গৌর হরিবল বলে সেদিন নৃত্য করেছিল। আর ওই 30-40 হাত পর্যন্ত বালুর চর হয়ে গেছিল, বালুর ঘাট হয়ে গেছিল। যে কথা অশ্বিনী কর্তাই গানের মধ্যে লিপিবদ্ধ করলেন, গঙ্গা লয়ে সুরে নৃত্য করে কথায় বেলে ঘাট হয় আবিষ্কার। এইরকম অনেক অনেক লীলা মহিমা গোলক পাগলের আছে। অনেক মহিমার কথা গ্রন্থে লেখেনি। গোলক পাগলের মা গোলক পাগলের মা একদিন বলছে, ও বলো আমার মনে বড় সাত জেগেছে, মকর সংক্রান্তির দিনে আমি গঙ্গা স্নান করতে যাব, তুই আমাকে নিয়ে যাবি বাবা? পাগল বলেছিল, হ্যাঁ মা আমি তোমাকে কথা দিলাম, সঠিক সময় সঠিক যোগের সময় আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। তৎকালীন সময় দেখবেন বাংলাদেশ থেকে পায়ে হাঁটা রাস্তা ছিল। গঙ্গাসাগরে পৌঁছাতে হলে তীর্থযাত্রী যারা 20 দিন 25 দিন 1 মাস আগে তারা যাত্রা করত। তীর্থযাত্রী যারা তারা চলে গেছে সকলে, কিন্তু পাগল তার মাকে কিছু বলছে না, পাগল মাও পাগলকে কিছু বলছে না। মা মনে মনে চিন্তা করছে, আমার গোলক তো পাগল, ওর কাছে বলাটাই ভুল হয়েছে। তো যাই হোক, যেদিন গঙ্গা স্নান মাত্র কিছু মুহূর্ত বাকি আছে,
পাগল মায়ের অন্তরের ভাব বুঝতে পেরে গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গিয়ে বলছে, ও মা, তুমি গঙ্গা স্নান করতে যাবে না মা? পাগলের মা বলছে, ও বলো, অনেক পাগলামি হয়েছে, এবার তোর পাগলামি বন্ধ কর। যারা গঙ্গা স্নানে যাবে তারা আরো 1 মাস আগে সকলে চলে গেছে, আর আজকে গঙ্গা স্নান, আর এখনো বলছি মা তুমি গঙ্গা স্নানে যাবে না? পাগল বলছে, ও মা, মাগো, তোমার এই গোলক তো তোমাকে কথা দিয়েছে, তোমার গোলক তোমায় কথা দিয়েছে তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাবে। হরিবল 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 পাগলের স্ত্রী থেকে বললে, তুমি মাকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে পরনে একখানা নূতন বস্ত্র পরিধানে পরিয়ে আনো, আর একখানি বস্ত্র এই ঘরের সামনে দরজায় পেতে দাও। পাগলের স্ত্রী তাই করলেন। পাগল তার মাকে কোলে তুলে নিয়ে ওই নূতন বস্ত্রের উপরে বসিয়ে তার হাতখানি মাথার পরে দিয়ে বলছে, ও মা, তুমি এই কাপড়ের পরে চোখ বন্ধ করে বসে থাকবে, আমি যত সময় না বলবো তুমি চোখ মেলে তাকাবে না, আর যদি তাকাও তাহলে তোমার এই গোলকের মাথা খাও। আচ্ছা বলুন তো, এইরকম তীব্র যদি কোনো সন্তান তার মাকে দেয়, তাহলে সেই কথা তো মা শুনতে বাধ্য, তাই না? তো মা ওই কাপড়ের পরে চোখ বন্ধ করে বসে আছে। যখন চোখ বন্ধ করে বসে আছে, পাগল মাকে নিয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে সেই গঙ্গাসাগরে। হরিবল হরিবল গঙ্গাসাগরে গিয়ে দেখতে পায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী, তারা স্নান করছে, কেউ স্নান করবে, প্রস্তুত হচ্ছে। পাগল বলছে, ও মা, এবার তুমি তাকিয়ে দেখো আমরা কোথায় এসেছি। তো বলছে, ও মা, সকলে যে ঘাটে স্নান করছে এই ঘাটে তোমাকে স্নান করাবো না, যে ঘাটে কোনো মানুষ নেই সেই ঘাটে নিয়ে আমি তোমাকে যাব, তুমি সেই ঘাটে গিয়ে স্নান করবে। তো ফাঁকা একটা ঘাট, সেই ঘাটে গিয়ে বলছে, ও মা, তুমি তাড়াতাড়ি জলে অবগাহন করো, যোগ শুরু হয়ে গেছে। মা জলে নেমে যখন ডুব দিয়েছে, পাগল উপর থেকে বলছে, ও মা, এবার তুমি উপরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। মা বলছে, হ্যাঁ গোলক, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি একটি পদ্ম ফুল। পাগল বলছে, ও মা, পদ্ম ফুলের উপরে কিছু দেখতে পাচ্ছ? বলছে, গোলক, ওই পদ্ম ফুলের উপরে মকর বাহিনী গঙ্গা দেবী বসে আছে। মাগো, তার উপরে কিছু দেখতে পাও? বলছে, গোলক, গঙ্গা দেবীর মাথার উপরে আরেকটি পদ্ম ফুল দেখতে পাচ্ছি। পাগল বলছে, ও মা, তুমি তার উপরে কিছু দেখতে পাচ্ছ? মা বলছে, গোলক, গঙ্গা দেবীর মাথার উপরে পদ্ম ফুল, আর ওই পদ্ম ফুলের উপরে শ্রীরামপুরা নদীর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বসে আছে।
পাগল বলছে ও মা। মা গো এবার তুমি উঠে আসো, তোমার স্নান সম্পূর্ণ হয়েছে। পাগলও কাঁদছে, মাও কাঁদছে। যখন মা উপরে উঠে এসেছে, পাগল বলছে ও মা তুমি কাঁদছো কেন? আজকে তো তোমার আনন্দের দিন। মা বলছে ও হলো যে মকর বাহিনী গঙ্গা দেবী ওরা কান্দির সেই হরিচাঁদ ঠাকুরকে মাথায় করে নিয়ে বসে আছে। তুই এই কথা আমাকে আগে কেন বলিসনি? এই বিশ্ব জগতের পিতা, সেই হরিচাঁদ যিনি এই বিশ্ব জগতের মালিক তিনি, এই কথা তুই আমায় আগে কেন বললি না রে বলবো? তাহলে তো আমি এই গঙ্গা স্নান করতে আর আসতাম না রে। দয়াল তার মহিমার কথা বলে শেষ করাও নয়। আমি আসলে একটু সময় বেশি নিলাম, কারণ ভক্তরা সেবা নিচ্ছিল, অনেকে এদিক ওদিক ছড়িয়েছিল, কেউ অপরাধ নেবেন না। কারণ ভক্ত চরিত্র যদি আলোচনা করতে হয় তো ঘন্টার পরে ঘন্টা কেটে যাবে, তবু সেই আলোচনা শেষ করার নয়। আমি গানে প্রবেশ করছি। জয় হরি বল। রুহি দাসে চরম কাঠা
দাসী ওই চর্ম কাঠা মহিমায়া পা